জুলাইখায় লইয়া গেছে ইসুফ আলাইহিস সালাম রে এক ঘর প্রথমে ঢুকাইছে, ঢুকানির লগে লগে দরজা লাগাইয়া তালা লাগাইছে, লাগাইয়া চাবি বেটিরা তো একে একে কয়টা কামরা, 7টা কামরা, কটা? 7টা কামরা দরজা লাগাই ভিতরে চিৎকার দিলে বারে শোনা যাইবনি। হননিছে নিয়া হইছে আমার দিকে আও, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। জুলাইখা পূর্ণ অগ্রসর, হযরত ইউসুফের নবী। আল আম্বিয়া কুল্লুহুম মাসুমুন, সব নবী হল বেগুনাহ, নবীর দোষে গুণে নবীর ঈমান লইবনি হজুর কুম্বা বাড়িয়ে দিব। দেখো আপনার ঘর থেকে এক জিনিস গেছে কি আপনি বুঝাইবেন না, ওনা তৈলাম পাইছি না 1 টাকা নাই 20 টাকাও বলা। ঈমান কোন দিকে বাড়াইয়া যাইব, কিভাবে বাড়াইয়া যাইব কোনো মানুষে বুঝতো নাই, সিন দিয়া যাইত না। যদি কোনো নবী হলর দোষ আছে কথা যদি কোনো মানুষে কয়, তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমানও বাড়ি মারি দিছে, কাম শেষ। নবী হলর দোষ আছে। রাসূলুল্লাহ ফরমাইন আল আম্বিয়া, নবী বহু বছর, আম্বিয়া কুল্লুহুম সব বেগুনাহ। রোজা মাস আসরর বাদে যেন বেটায় জিলাপি বানায়, কবায় যাই আক্কা মনে হয় খাইতে খাইছুন না, খাইছুন। লাউলা আরআ বুরহানা রাব্বি, যদি আল্লাহ আহকামুল হাকিমিনে দলিল দেখাইতা না, ও ইউসুফ আলাইহিস সালাম 7টা কামরার ভিতরে আপনি কি দলিল দেখলাই? দেখেন তান বাবা খানো কেনানো, কেনান হইল শাম, বর্তমানে নাম সিরিয়া। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশর দোকানে হারে লাগাইলি মিশর। কিভাবে কিতা দেখলা? 7টা কামরার ভিতরে তালা লাগাই, দরজা লাগাই, দরজার তালা লাগাই। দেখেন তান বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামে কনিষ্ঠ আঙ্গুল দাঁত দিয়া সাবাইয়া ছেলের বাসাইতরা ইশারা তান রে, ছেলে তুমি সরিয়া যাও। যদি আল্লাহর যাতে বুরহান দেখাইতো না, দলিল দেখাইতো না, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম রওনা দিলাইছেন। জুলাইখা করে খানো যাইবাই, দরজা লাগাই, তালা চাবি আমারা তো 1 2 3 4 5 6 7টা দরজা খুলিয়া গেছে, তালার দরকার নাই, চাবির দরকার নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম দরজার সামনে যাওয়ার লগে লগে দরজায় পথ দিলা। আমরা নবীর দিনে মেরাজ হইছলা, বাইতুল মাকদিসের দরজা খোলা আসলো না বন্ধ আসলো? খোলা। যে খাদিম আসলো, খাদিমে এসার বাদে রাত করে ইবাদতর বাদে চাইছে দরজা লাগাইতো, দরজায় কথা মানছে না, টানিছে দোয়ার দিয়া মানছে না, মানুষ ডাকিছে আও রে আও, দরজা লাগেন নাই, এমন করে ডরা সারা আইয়া দরজা টানিলা, দরজায় কথা মানে না। ওদা আনুজ্জা আনলা লাকড়ি মিস্ত্রি আনিয়া, দেখো চাইন মিস্ত্রি সব দরজা কেনে লাগে নাই, চাইলা চাইয়া দেখলা কোনো অসুবিধা নাই, লাগে না, হইলা শাড়ি দেও, খাইল সকালে দেখা যাইব, তাকি যাক দরজা খোলা, খাইল সকালে দেখা যাইব। সকালে যখন মানুষ আইলা আবার ঘরে চকুর পানি ছাড়িছিলা, ছাড়িয়া খামাইব নিয়া খান্দন কি এরা খান্দে খেনে বলে, খান্দার কারণ হইল তারার পূর্বা পুরুষ যারা সৈন্যেরা একেবারে গরম হইয়া গেছে। একদিন আখেরি জমানার নবী রাতারাতি বাইতুল মাকদিস আইবা, সঙ্গে বেশি নাই 2,10,000 3জন ফেরেশতা লইয়া আইবা, যত আম্বিয়া হল নবী হল সারাই জায়গাতে হাজির হইবা। ই গরো হামাই আল্লাহর হাবিবে নামাজ পড়িবা। এদিন আল্লাহর নবীর সম্মানার্থে গরর দরজা খোলা থাকবো। লাভ দিয়া গেলা, তোমার মসজিদ বানাইছো রাস্তার দ্বারো, সাইকেল তো আর জায়গা নেই, নামাজ মানুষ সাইকেল খানো তুই মৃত্যু, বাইক লইয়া আইস তোর জায়গা নেই, নামাজ পড়তো খানো। বাইতুল মাকদিস মানুষ যাইবা, গুড়া লইয়া নেন, উঠ লইয়া, গাদা লইয়া যাওয়ার ঘরে খড়া এক আছে খুব বড় অবুত, রশি দি বান্ধিয়া তুইয়া ভিতরে হামাই, লাফ দিয়া মানুষ গেছে, খড়াত গিয়া দেখে কিতাই কেন, খড়াত গিয়া দেখে রশির সিন দেখা যায়, সামনে দি চাইলে বুড়াতের ফাড়া দেখা যায়। হে বাইতুল মাকদিসের মানুষ, সারাটা জীবন যদি তপস্যা করো আর খান্দ আর নবীরে পাইবাইনি। দরজা খোলা রয়েছেন না, নবীর সম্মানার্থে দরজাই কেন ভিতরে রু আসেন, জাহান আসেনি। নবী মানছে না, মানছে না, মানছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য 7টা দরজা খুলিয়া গেছে,
7 দরজা খোলার বাদে খরে দিয়া লাভ খরে দি ধরছে দরজা করে দিয়া ও খরে দি ধরছে জুলেখায় দিয়া আরবার বিচার দিছে আগে তাই জমাই দিছে কিগু এগু রাখছো এই আমার ওটা হচ্ছে সমাজ নিয়ে বহুত কঠিন হলো হইয়া দিছে হইয়া আবার হইছে বাসার জাত রাগ উঠবার এক সাইডে হলদে উড়ে দিল বিচার বইল 6 মাসের একটা শিশু হে বিচারের রায় দিছে দেখো চাই যদি ইসু আলাইহিস সালামের 60 আগে দি ফারা হয় সিরা হয় আগে দিয়া তাহলে জুলাইখা সত্য আর যদি 60 করে দি দেখা যায় ফাড়িছে সিরিছে তাহলে জুলাইখা মিথ্যা দেখলা যখন 60 দেখার বাদে সামনাওয়ালা করে দি ফারা মেসাবর করে দি ফারা দেখলে আন্দাজ উঠে ইটা কইও না এর বাদে তো হারাই দিছে না নিজেলো বেটিনতে আরম্ভ করছেন দেখো বাসার বউ আর গুলামর উপরে পাগল হয়েছে সিয়ে আরম্ভ হয়েছে না যত চলিবা অত সম্ভাবনা বাড়িব এখন এটার মুখ কিভাবে বন্ধ করা যায় জুলাইখায় উচ্চ পরিবারের বেটিন হলে জুলাইখায় দাওয়াত দিছে হারাম আমরার দেশ বেটিন ধরে দাওয়াত দিয়া বয়া বাটিয়া দস্তারখানার সামনে দিয়া দাওয়াত আছে বেটিন ধরে না বাড়িতে গেলে মাতিবা বেটিনতে দাওয়াত পাইছেন খানো পাইছেন বাচ্চার বাড়ি আন্দাজ হারাই নেই গড় কাপড় না থাকলে গিয়ে খুঁজি আরেক বেটির বালা কাপড় এখান অলংকার সোনা যেটা লাগে সারা লাগাইয়া খুব বালা করে সাজিয়া গেছে বাড়ি যাওয়ার ঘরে বেটিয়ে বয়ার জায়গা করছে দিছে বালিশে গলা এজান দিয়া বইটা আর কিসিম বকিসিম খানি সামনে দিছে দিয়া এমন একটা ফল দিছে যে ফলটা না খাটিলে খাওয়া যায় না ওলা ফলে গুটিছে না খালি খুশবই লাগে এরি তে তুই দেখলে জিব্বাও খেয়ে যেত খাও না কিতাব ফানিয়া তাহলে আমরা ওয়াজ মাহফিল হলে আল্লাহ রসুলের মাত কথা হলে ট্রেনে আমরা জিব্বায় লভ করে না কত সময় গিয়ে ভিতরে আমাইয়া একবার দোয়া লইতা খালি লভ করে হইছে খাইও না আমি যখন হইম খাটিয়া খাইবাই গিয়া যে লগেছে গিয়া দরজা খুলিয়া হইছে ইসু দিয়া হইছো আরেকদিন বেটির কথা শুনিয়া জেল হামাইছিলাই আইজার বার ডাক দেওয়ার ঘরে 12 রায় কোন অবস্থা করব হযরত ইসু আলাইহিস সালামে দেখছেন আজ যদি 12 নিয়াতে আরো কোন বিপদ বালাই দিব আইছেন আওয়ার ঘরে যখন গরো ঢুকিছেন বেটিয়ে হইছে ফল চলিয়া খাও ফালাম্মা রাআইনাহু কাত্তানাহু ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তানা আইদিয়াহুন জন্নে বেটিনতে হযরত ইসু আলাইহিস সালাম দেখলা দেখার লগে লগে ফলর জায়গা ফল রইছে আর খাটিলা তাকবীর দিলা আর কইলা আল্লাহ পাক মা হাসা قطعنا أيديهم وقلنا ما هذا حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم মানুষ না সম্মানীয় ফেরেশতা আবার তো নিচে গিয়ে নেওয়ার পর ইসুফরে দেখে আটকাটিতে সময় লাগছে কত সুন্দর আছে যত সুন্দর আছে সারারে আরে দুই ভাগ করে এক ভাগ বেলায় নেই চলিছিল যতজন ব্যস্ত আমরা রে আল্লাহর যাতে মায়া করতা দয়া করতা যারা ব্যস্ত যাইবা সেও খালার হইতাম না সারা ওলা ইসু আলাইহিস সালাম এখন সুন্দর হয়ে যাইব খুশি না বাটি মানুষ ব্যস্ত জায়গা নাই মানে কুকুতে বাটি হরম থাকে যত মানুষ ব্যস্ত যাইবা সেও বাটি হইতে নাই হযরত আদম আলাইহিস সালাম জেলা লম্বা আসলা সারা ওলা লম্বা হয়ে যাইব আদম আলাইহিস সালামের উচ্চতা কতখান বেশি নেই 60 গজ বুড়া যে বুড়ো হয়ে গেছো খলিল ভাই আমি বুড়া না ওই দেখো দাঁড়িয়ে বুড়া উঠছে না ফাঁকি ছিল না যতজন বুড়ো হয়ে গেছো বুড়া মানুষ জায়গা ব্যস্ত নাই ইন্নাল আজাইজ রাসূলুল্লাহর খেদমত এক বৃদ্ধা বেটি বুড়া বেটি আইছেন আবার বাদে রাসূলুল্লাহ ফরমায় ইন্নাল আজাইজ লা তাদখুলুল জান্নাহ বুড়া মানুষ জায়গা ব্যস্ত নাই ফালাম্মা ওয়াল্লাত তাবকি বেটি যখন ঘুরিয়া যারি খান্দি বাড়িয়া যা রাসূলুল্লাহ ফিরাইয়া আল্লাহ খান্দো খেনে বলিয়া রাসূলুল্লাহ আমি যদি জোয়ান থাকতে মারা যাইতাম ব্যস্ত জায়গা হইতাম বুড়ো হয়ে গেছি আমার জায়গা তো আপনি হইছো ব্যস্ত নাই
এন দাঁত ছড়ে গেছে, এই রে দাঁত ছড়ে গেছে, আমার হইয়া না কুরবানি লাগতে মানুষ কুরবানি দেননি। একটা সামঞ্জস্য জঙ্গল লাগে, একটা সামঞ্জস্য থাকলে করা যায় নাই, হয় না। রাসূলুল্লাহ ফরমাইছেন জানি, তখন ডাকিয়াই না হইলাম আগো তুমি খান দিও না, আমার যত উন্মত হল ব্যস্ত যাইবা, কেউ বুড়া রইতা নাই, সারা জোয়ান হয়ে যাইবা। কত বৎসরের বয়স হইব বলে বেশ নাই, 33 বছর। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ আসমান উঠাইছে 33 বছরের বয়স, সারা হলা 33 বছর। খুশি তো। এখন দেখো কামিল ওলি আল্লাহর এমন ক্ষমতা রইয়া গেছে, তুমি মরি যাইবা এমন একটা জায়গা, যে জায়গায় কোনো মানুষ নাই, গুনার একটা কাজ সামনে, হঠাৎ তোমার পীর সাহেবরে দেখবাই, কিংবা তো তোমার পীর সাহেবের শব্দ তোমার খানো আইব। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কেনানো আর মিসরের 7টা কামরার ভিতরে রেখে হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবারে দেখছেন না, বাবা ইরো কিলাইরা আসি জানো না, তাও জানো না, আচ্ছা দেখো মানে ভুল ধরবে। গাহে বরপা রিমে আলা নিশিনাম, গাহে বর পুষতে পারে খুদে নবীনা। এমন ক্ষমতা আল্লাহর রাতে উলিও করি দান হলো, হয় আরশে মুআল্লা, হয় তাখতা সারা, সব জায়গা দেখতে হয়, সব জায়গা যাইতে পারো। কোন সময় পাপ তোলে কিতা আছে তাও দেখতে পারেন না। হুব্বে দরবে সাকলি দে জন্নতাস, দুশ্মনে ঈশা সাজায়ে লানতাস। ওলি আল্লাহর মহব্বতে বাড়িঘর সারিয়া, বিছনা সারিয়া, আরামর বিছনা হারাম করি বইছো খার মায়ায়। শামসুল উলামা সাহেব কিবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির মায়ায়। ওলি আল্লাহর মায়া আমরার বেষ্টর সাফি, ওলি আল্লাহর লগে মায়া রাখবাই, বেষ্টর সাফি ভাইবাই। দুশ্মনে ঈশা সাজায়ে লানতাস, ইদুরর শত্রুতা যারা করবা, দুশ্মনী যারা করবা, এরা লানতর পাত্র বনবো, এরা দুনিয়া আখিরাত তারা উপরে লানত অভিশাপ। হে নীল নদী, তুমি যদি তোমার ইচ্ছায় পানি দেবা, তোমার ইচ্ছায় পানি নেওয়া হয়, তাহলে তোমার পানি লাগছে না, লাগবে না, কে কইতে হযরত উমর ফরমায়। আর যদি আল্লাহ পানি উঠাই, ফাসআলুল্লাহ আন ইয়াজরিয়া বিহা, আমি আল্লাহর কাছে দোয়া করি আর পানি উঠাইয়া দিবা। হে আবু মুসা আশআরী, কাগজ খান তুমি নদী ফালাই দিও, শুকনা নদী, শুকনা পানি নাই। রাত্রে বেলা ওখান নিয়ে ফালাই আইসেন, পরদিন সকালে দেখা যায় সমস্ত নদী ফানিয়ে ভর্তি হয়ে যায় গিয়া। হযরত উমরে ফরমায়, আমার শরীরও ফানি আছে, এখানে ফানি আমার কথা মানে না। এর কারণে যেগুলো ওলি আল্লাহর কাছে ভয় তৈন যাইতে যাইতে একটা সবক আছে, তার নাম হইল আব, আতস, খাক, বাত। খেরুরে একটা একটা হয়ে, খেরুরে 4টে এক লগে, খেরুরে 10 লতি ভাই মরক্কব এক লগে সবক দিবা। হযরত উমরের কথা বানিয়ে মানছেন দিনা না, রাসূলুল্লাহর জওয়ানাত আল্লাহর হাবিবে গিয়া তশরিফ নিছেন। বুখারী শরীফের হাদিস, উহুদ পাহাড় ওটার ঘরে লগে হে আবু বকর সিদ্দিক, আর হে হযরত উমর, আর হে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তখন উহুদে ভূমিকম্পে লড়ে আল্লাহর হাবিবে কদম মোবারক উঠাইয়া মাটিতে রাখিয়া, উহুদ পাহাড় রাখিয়া, উসবুতিয়া উহুদ, হে উহুদ তুমি চিঠি লই যাও, নড়াচড়া করিও না। ফাইন্না আলাইকা নবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদা, জানি রাখো তোমার উপরে এক নবী, এক সিদ্দীক, 2 শহীদ। মানব মরতে সময় এক জাতীয় মরা আছে, এটা কি জাত? এক কিলা মরলে মানুষ শহীদ হয়ে যায়, শহীদ হই কোন সে শহীদ হইতে পারবেন। আল্লাহর হাবিবে ফরমাইলা, নবী তো রাসূলুল্লাহ, সিদ্দীক আবু বকর 2 শহীদ, হযরত উমর আর হযরত উসমান 2 জন শহীদ হইছেন কিনা না? আল্লাহর হাবিবে আগে ফরমাইয়া গেছেন, নবীর জানা চিন্তা না, কোন নবীর উম্মত জানেন না। উমরের জবানাত ভূমিকম্প আরম্ভ, হযরত উমরে বারুয়া লাঠি দিওলা মাটি রাখছেন, রাখিয়া কইছেন, হে মদিনার মাটি, তোর বুকে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইছেন, তুমি এখানে নড়রা, হে চিঠি লই যাও, ভূমিকম্প দিও না। আজ পর্যন্ত মদিনা তার ভূমিকম্প হইছে না। হযরত উমরে ফরমাইন, আমার শরীরও মাটি আছে, মাটি এখানে কথা মানবে না।